ওই দেখি, বসো তো এখানে, বসো, বসো বলছি। কই দেখি, হাতটা দাও তো, দাও। একি 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 কি করছেন? এসব তো আপনার। মা আর মেয়ের মধ্যে আমার আর তোমার হয় বুঝি? আর তাছাড়া এটাই আমার স্বপ্ন, আমার চিরকালের স্বাদ। তোমাকে পড়িয়ে যা তৃপ্তি তা কি আর অন্য কিছুতে পাওয়া যায় বলো? আচ্ছা দেখি তো, দেখি। বাহ, ভারী সুন্দর লাগছে আমার মেয়েকে। দাও। আপনি এগুলো সব? হ্যাঁ, এগুলো সব শুধু তোমার। তোমাকে পড়িয়ে যা সুখ, সেই সুখের ভাগ কাউকে দিতে পারবো না। আমি তোমার মা না হতে পারি, মা হওয়ার চেষ্টা তো করতে পারি। তাহলে মায়ের উপর রাগ কমেছে তো? ছি ছি, রাগ করতে যাব কেন? আমি তো রাগ করিনি। ঠিকই তো, রাগ করবে কেন? মেয়ে কি কখনো মায়ের উপর রাগ করে থাকতে পারে? আর তাছাড়া তুমি রাগ করলে সেটা মানাবেও না। তোমাদের এত বড় বাড়ি, এত সম্পত্তি, এত দাসদাসী, তাদেরই কারোর একজনের মতন আমিও না হয় দাসী হয়ে বাড়ির এক কোনায় পড়ে থাকবো। ছি ছি, এ কি বলছেন? আপনি দাসী হতে যাবেন কেন? আপনি তো আমার মা। আপনি নয়, তুমি তুমি আমার মা। জানো তো, তুমি না আমার মার মতোই আমাকে ভালোবাসতে পারো। তাহলে নতুন মাকে পছন্দ হয়েছে তো? মার আবার নতুন পুরনো কি? মা তো মাই। যশোদা, বারে এখন থেকে আপনার সব আদর আপনার মেয়ের জন্যেই। এই, একদম ভালো হবে না বলে দিচ্ছি। দেখেছো তো মা, ওরা ভারী হিংসুটে। কেন মহেন্দ্র, এটা তো ঠিক নয়। আমার ভালোবাসা বুঝি এতটুকুই? তোমাদের দুজনের জন্য এক আকাশ ভালোবাসা আছে। তোমরা যখন যার যেমন খুশি নিয়ে নাও না, ক্ষতি কি? জানো তো মা, এই ঘরটা আমার মায়ের ছিল। এসে থেকেই দেখছিলাম সব আগে যেমন ছিল ঠিক তেমনই আছে। কেবল একটা জিনিস কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। আগেও যতবার এসেছি খুঁজে পাইনি, এতদিনে পেয়ে গেছি। কি বলো তো? আমার আমার মার ছোঁয়া। দাদা, তুই তুমি কোথায় এসে উঠেছো? কেন, কি হয়েছে? আমি ভালো আছি, দিব্যি আছি। দেখ না, মাথার উপর ছাদ, চারটি খাবার, বালিশ, বিছানা, আর কি চাই? তুমি তুমি কোন বাড়ির ছেলে? ধর্ম মুখার্জি বাড়ির বংশমর্যাদা ক্ষুণ্ণ হয়নি তুইও ভাবিস? ওই আমি তো ভাবি না। আমি ভাববই বা কেন? আমার তো কিছুই নেই, যা সব কিছু গেছে সে আর এসব নিয়ে ভাববে কেন বল?
দাদা, দাদা তুমি জানো না, তুমি চলে আসার পর গিন্নিমা কত কষ্টে আছেন। তার মা ভালো নেই না? না, ভালো নেই। তুমি আমার সঙ্গে চলো, দেখবে তুমি গেলেই সব সব ভালো হয়ে যাবে। না রে, আমি আর ফিরবো না। তুই বরং এক কাজ কর, তুই চলে যা। জেদ করে, অভিমান করে এভাবে কষ্ট পাবে, এভাবে নিজেকে শেষ করে দেবে দাদা। কার উপর অভিমান করবো বল? অভিমান তো মানুষ কাছের লোকের উপর করে। আমার তো কেউ নেই ধর্ম। মা এটা তোমায় দিয়েছেন। কি লিখেছেন গিন্নিমা এতে? তুই যা বললি, বাড়ি ফিরে যেতে বলেছে। গিন্নিমা নিজের হাতে লিখেছেন, তাও তুমি আমার সঙ্গে যাবে না? যাবো না। আমি ওখানে গেলে হাঁপিয়ে যাবো, আমার ভালো লাগে। তুই বুঝতে পারছিস না, ওখানে যদি যাই তাহলে তো পারো। আমি ফিরবো না। তুই এক কাজ কর, তুই চলে যা। চল। এটা পাঠিয়ে দিলেন। এটা কি জানিস? নারায়ণ করেছে অনুগ্রহ, মানে ওনার তাতেই তো বেঁচে আছে। মুশকিল কি বলতো, আমি এটা তোকে ফেরতও দিতে পারবো না। সব থেকে ভালো হতো যদি এই শিকালটা আমি ছিঁড়ে ফেলতে পারতাম, কিন্তু একা একা এভাবে কষ্ট পেয়ে কি লাভ দাদা? তুমি জানতে পারছো না, তোমার জন্য কেউ কেউ কষ্ট পায়। একটা ভালোবাসা থেকে পালাতে গিয়ে তুমি আরো অনেক বড় ভালোবাসা হারিয়ে ফেলছো। কি লাভ এতে দেবদাদা? বাবা, বাবা দেখো, মা আমাকে এগুলো দিয়েছেন। সুন্দর না? পার্বতী, পার্বতী, কি হয়েছে? তুমি এসব? আমি আমি মাকে কত বারণ করলুম, মা শুনলই না। দেখ যশো, তোর মা তোকে দিয়েছে, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। কিন্তু পার্বতী, কই তুমি তো আমাকে একবারও... বারে, এসব আবার বলার কথা বুঝি? আমার মেয়েকে আমি দিয়েছি, আর তাছাড়া আমার মেয়েকে দিলে তো আমার কমে যাবে না, বরং আমার ভালোবাসাটা আর ভালো লাগাটা অনেক বেশি বেড়ে যাবে। এটা কিন্তু পার্বতী ঠিকই বলেছে যশোমা। জানো তো বাবা, আমাদের মা যখন এ বাড়ি ছেড়ে চলে গেল, এই বাড়িটা কেমন যেন
শ্রীহীন হয়ে গিয়েছিল। এত বড় বাড়ি, এত লোকজন, কিন্তু সব যেন কেমন ফাঁকা ফাঁকা লাগতো। একমাত্র মায়েরাই পারে সংসারটাকে ভরাট করে রাখতে। জানো বাবা, আজ মনে হচ্ছে আমাদের সেই পুরনো বাড়িটা আবার নতুন করে বেঁচে উঠল। পার্বতী, তুমি যে এত তাড়াতাড়ি আমাদের সংসারটাকে এভাবে বেঁধে ফেলবে আমি ভাবতেই পারি। শোনো না বাবা, তুমি তোমার জামাইকে বলে দাও আমি কিন্তু এখন কয়েক মাস এ বাড়িতেই থাকবো, এত সহজে যাব না। তুমি ওকে বলে দিও আমাকে যেন খুব তাড়াতাড়ি নিতে না আসে। কি মা, রাখবে তো তোমার মেয়েকে তোমার কাছে? রাখবই তো, আমার মেয়েকে আমার কাছে রেখে দেবো, যতদিন ইচ্ছা আমার কাছে থাকবে, কেমন? দেবদাদাবু নেই, কিন্তু গেল কোথায়? আমি কাউকে জিজ্ঞাসা করি, কিন্তু কাকেই বা জিজ্ঞাসা করবো? এখানে আমি চিনি কাকে? এত বড় কলকাতা শহর, এত লোক। উফ। আচ্ছা আচ্ছা, জানে যখন আমি আছি তখন একবার বলে যেতে কি অসুবিধা হয়? সেই ছোট্টবেলা থেকে দস্যিপানাটা গেল না। গ্রাম হয় আলাদা ব্যাপার। এখন আমি কি করি? এখানে অপেক্ষা করি না? আচ্ছা, দেবদাদাবাবুর যদি কিছু হয়, আমি আমি মাকে মুখ দেখাবো কি করে? জানো বাবা, মনে হচ্ছে এতদিনে বাড়িটায় প্রাণ ফিরে এলো। ঠিক বলেছিস মা। পার্বতীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্তের ব্যাপারে আমি প্রথমে ভীষণ দ্বন্দ্বে ছিলাম, কিন্তু এখন দেখছি ভুল করিনি। একা হাতে এই সংসারটা আগলে রেখেছে। শুধু কি সংসার সামলানো, পুজো আচ্চা, দান ধ্যান, আর্তের সেবা শুশ্রূষা সবই তো মা হাসি মুখেই করছে। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, মা যেন মানুষ নন, সাক্ষাৎ অন্নপূর্ণা। মানুষ হলে তো তবু তার কিছু দুর্বলতা, আশা আকাঙ্ক্ষা এসব থাকে। মা তো সবকিছু হাসি মুখে বিলিয়ে দিতে পারলেই যেন বেঁচে যায়। তুমি বলো না, এমন ভাবে মানুষ হয়ে অন্যের জন্য কি ভাবে বলো তো? এমন সুন্দর মেয়েটার জীবন আমি বিয়ে করে শেষ করে দিলাম। ছি ছি, আমি কত বড় পাপের ভাগী হলাম। যশো, তোমার মেয়ে তোমাকে কি বলছে শুনেছে পার্বতী? কি বলছে শুনি আমার যশো? বলছে তুমি নাকি সাক্ষাৎ অন্নপূর্ণা। না যশো, আমি দেবী হতে চাই না। পাথরের মূর্তির কি কোনো তাপুকতাপ আছে? আমি মানুষ হয়ে সব দুঃখ, সব যন্ত্রণা সহ্য করতে চাই। মা, সংসারে যতটুকু ভালো, যতটুকু সুখ আছে, সব তোমাদেরকে উজাড় করে দিয়ে যেতে পারলেই আমার মুক্তি। পার্বতী, আমি যাই, দেখি আমার মহেন্দ্রটা আবার কোথায় গেল। কি বন্ধু, এই সময় এত মাঝরাত্রে কি করছো?
অপেক্ষা, মৃত্যু অপেক্ষা। এরম বলো না বন্ধু, এরম বলো না। জীবনে যতই যন্ত্রণা হোক, দুঃখ হোক, জীবনটা বড় সুন্দর। লাইফ ইজ বিউটিফুল। জীবন বলতে কি বোঝায় বলো তো? অনেকগুলো ভালো লাগা, অনুভূতি, স্বপ্ন, এইগুলো জীবনের সাথে মিশে থাকে চুনিদা। তো সেই 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 ভালো লাগাগুলো, সেই স্বপ্নগুলো যদি জীবন থেকে বাদ চলে যায়, সেই জীবনের কোনো মানে আছে? কে বলেছে মানে নেই? কে বলেছে মানে নেই? জীবনে অনেক বাঘ থাকে, তাতে অনেক বাধা থাকে। তা বলে হাল ছেড়ে দিলে চলবে না বন্ধু। আমি হেরে গেছি চুনিদা, আমি হেরে গেছি। হয়তো হেরে গেছো অন্য কোথাও, আর নিজের কাছে তো হেরে গেলে চলবে না। জীবনের অন্য দিক দেখেছো, আরেকটা দিক দেখার চেষ্টা করো ব্রাদার। চুনিদা বুঝতে পারছো না, জীবন না আমার থেকে মুখ ফিরিয়ে চলে গেছে জানো। আমার কি মনে হয় জানো, আমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই। মৃত্যুও বড় সুন্দর দেবদাস, বড় সুন্দর। আর তার জন্য অপেক্ষা করেও বড় সুখ। মৃত্যুর জন্য অপেক্ষা করতে করতে জীবনটাকে উপভোগ করো, ভালোবাসো তাকে। তো ভালোবাসতে চেয়েছিলাম চুনিদা। দেখো বন্ধু, আমরা সবাই অভিনেতা মাত্র, অভিনেতা। যতক্ষণ না অভিনয় শেষ হবে ততক্ষণ কোনো ছুটি নেই, কোনো ছুটি নেই। আচ্ছা চুনিদা, তুমি তুমি কখনো কাউকে ভালোবেসেছো? থাক না, থাক না ওসব কথা। মিথ্যে ঘুরে লাভ কি? যত চাপা পড়ে থাকবে ততই সুখ। না না না, তো তবু আজকে কথা যখন হচ্ছে, বলো তুমি কখনো কাউকে ভালোবাসোনি? মানে তোমার সেই ভালোবাসা কোথায়? জানো দেবদাস, জীবনে কিছু কিছু কথা থাকে যা ধুলোর মধ্যে আটকে থাকাই ভালো। সেই ধুলো যখন ধীরে ধীরে চাপা পড়ে যাবে আস্তরণের মধ্যে, দেখবে তোমার কষ্টগুলো সেই ধুলোর মধ্যে চাপা পড়ে গেছে। কিন্তু চুনিদা, সবটাই কি আর 2 2 4 হয়? হয় না তো। জানো দেবদাস, কিছু কিছু নদী আছে যা বয়ে চলে কিন্তু বোঝা যায়